আবারও সেই আমার মেয়ের জাতীয় মাছটা রান্না করে ফেললাম। তো আজকে একদম শর্টকাটে ভিডিওটা নিলাম, 2.5 মিনিটের একটু বেশি, 2 মিনিট 42 সেকেন্ডের। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এখানে সব মশলা বাটা সুন্দরভাবে কষাই নিতেছি। আর এখানে আমি আজকে রান্না করব কচুর ঘাটি, বেগুন, একটা আলু দিয়ে। তো বেগুন আর কচুর ঘাটি দিয়ে তরকারিটা কিন্তু মজাই লাগে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। মেয়ে ওই একই মাছ খাবে, ওই একই মাছ খাইতে খাইতে আমার জানটা একদম শেষ হয়ে যাইতেছে। আমার ছেলে মেয়ের জাতীয় মাছ পাঙ্গাস মাছ। আপনারা আবার হাইসেন না, হাইসিয়া কোনো লাভ নেই। এখন আমার পোলা মাইয়া জাতীয় মাছ এইটা হয়েছে, এখন আমি কি করবো কন আপনারা এই কথা আমারে। তারপর কচুর ঘাটি আলু বেগুন খুব সুন্দর করে এখানে কষাই নিলাম। কষাই নিয়ে আমি পানি দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব। এমনিতেও কিন্তু কচুর ঘাটি আর আলু কিন্তু রান্না করলে কিন্তু দারুণ মজাই লাগে। তার মাঝে আবার জাতীয় মাছটা আছে, তো মজা তো দ্বিগুণ হয়ে যাবে এখানে তরকারিটা। তো অনেক মজাই হয়েছিল, যেহেতু কচুর ঘাটি পিছলা পিছলা তরকারি হয়, অনেক মজাই লাগে কচুর ঘাটির তরকারি। আর মাছগুলো আগে থেকেই আমি খুব সুন্দর করে ভাজি রাখছি। আর মাছগুলোর পিস একদম মাশাল্লাহ অনেক বড় বড় করে নিয়ে যাচ্ছে আমার জামাই এবার। একদম কিপটামি একদম করে নেই, এত বড় বড় করে পিস নিয়ে যাচ্ছে। আর ভাজতে ভাজতে আমার পোলা মাইয়া 4 পিস মাছ খেয়ে নিছে। পোলা মাইয়ার অত্যাচারে আমি আর রাঁধতেই পারি না। এই মাছ রান্না করতে গেলে আর তেলাপিয়া রান্না করতে গেলে এদের ভাজার থেকে খাওয়া শুরু হয়ে যায়, কি যে একটা দশা শুরু হয়েছে আমার। তো এই যে তারপর বাকি আরও 8 পিস মাছ ছিল, এই 8 পিস মাছ দিয়ে আমি বাকি তরকারিটা ফাইনাল দিতেছি। তো কেমন হইতেছে অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানায়েন। তা আমার কাছে তো বেশ মজাই লাগে তরকারিটা। তো এই যে প্রায় হওয়ার পথে চলে গেছে, আর একটু হইলেই কিন্তু আমি ফাইনালি নামাই নিব তরকারিটা। নামাই নিয়ে এদেরকে খাইতে দেবো আজকে আমি। তো এই যে রাইতে আমি ভয়েস দিতেছি, এই রাইতেও কিন্তু আমার পোলা এখন ভাত চাইতেছে। ওরে ভাত দিমু ভয়েস দেওয়ার পরে, ওরে কইলাম খারা আমি আগে ভয়েস দিয়ে নিই, তারপর তোরে ভাত দিতেছি, তুই খায়া টায়া পড়তে বস। হ্যাঁ, আবার নাস্তা পছন্দ করে না, ডালি ডালি ভাত পছন্দ করে, ভাত আর প্রিয় মাছ আর গোস। তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে কিন্তু জানায়েন। তার কিন্তু বেশি ভিডিও বাড়াবো না, এখানে আরেকটু পর কিন্তু রাখে দেবো ফাইনাল রান্নাটা আপনাকে দেখায়া। তো অবশ্যই এই যে ফাইনাল রান্নাটা চলে যাচ্ছে, কেমন হয়েছে জানায়েন। আর ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর বড় বড় কমেন্ট আর লাইক করেন। আর আমিও যাবো আপনাকে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট লাইক করে দিয়ে আসবো। আমরা কিন্তু সবাই সবার পাশে থাকবো। তো খোদা হাফেজ।